প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি এখন যে বিষয়টি নিয়ে কথা বলব তা হচ্ছে যে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো নিয়ে ইদানিং আমরা গত ২ দিন থেকেই বহু আলোচনা সমালোচনা শুনতে পাচ্ছি। কেউ এইটাকে সাড়া দিচ্ছেন, কেউ দিচ্ছেন না এবং আ কেউ এর তীব্র সমালোচনা করেছেন। সে বিশেষ করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী সমালোচনা করেছেন, আবার ক্ষমাও চেয়েছেন। তো সেই ছবি নামানো নিয়ে মাহফুজ আলম নিজেই তার Facebook পেজে একটি পোস্ট দিয়েছেন এবং সেটা নিয়ে মানবজমিনে একটি রিপোর্টও হয়েছে। উনি বলেছেন যে, শেখদের ছবি সরানোর আক্ষেপ প্রকাশ করা মানে হচ্ছে গণ অভ্যুত্থানের চেতনার নিন্দা জানানো। এমনটাই উনি বলেছেন এবং কেউ যদি সরকারি অফিস থেকে শেখদের ছবি সরানোর কারণে আক্ষেপ প্রকাশ করে তবে তিনি এই অভ্যুত্থান ও মানুষের চেতনারই নিন্দা জানাবেন বলে উনি এই যে মন্তব্য করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। উনি এক Facebook এর স্ট্যাটাসের মাধ্যমে উনি পুরো বিস্তারিত যেটা তুলে ধরেছেন, পতিত শেখরা। আমি যদি দেখি পুরো স্ট্যাটাসটির দিকে তাকিয়ে, শেখ মুজিব ও তার কন্যা তাদের ফ্যাসিবাদী শাসনের জন্য জনগণের তীব্র রাগ ক্ষোভের মুখে পড়েছেন। তাদের মধ্যে একমাত্র পার্থক্য শেখ মুজিব একসময় পূর্ব বাংলার গণমানুষের জনপ্রিয় নেতা ছিলেন, যেই জনপ্রিয়তা হাসিনা ছিল না। জনগণ পাকিস্তানি নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে তার নেতৃত্বে অনুসরণ করেছিলেন। কিন্তু ৭১ এর পর তিনি নিজেই একজন জালিম হয়ে উঠেছেন। মুজিববাদের প্রতি তার সমর্থন ও পৃষ্ঠপোষকতায় ৭১ এর পর পঙ্গু ও বিভক্ত হয়ে পড়েছিল বাংলাদেশ। নিজের পেশিবাদী ভূমিকার কারণে ১৯৭৫ এ তার মৃত্যুতে মানুষ শোক ও অনুতাপ প্রকাশ করেনি। তবে শেখ তার ৭১ পূর্ব ভূমিকার জন্য সম্মান পাবেন যদি শেখের ৭১ পরবর্তী গণহত্যা, জোরপূর্বক গুম, দুর্নীতি, দুর্ভিক্ষ ও নিশ্চিতভাবে ৭২ এর সংবিধান যা বাকশাল প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল, এসবের জন্য তার দল ও পরিবারের সদস্যরা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান। শেখ কন্যা ফ্যাসিবাদী শাসনের কথাও তাদের স্বীকার করা, ক্ষমা চাওয়া এবং এইজন্য বিচারের মুখোমুখি হওয়া উচিত যে শেখ মুজিবকে ঠাট্টা, বিদ্রূপ ও উপহাসের পাত্র তারা বানিয়েছিল। মুজিববাদী রাজনীতি ও শেখ পরিবারের বন্দনায় পরিহার করা উচিত ছিল তাদের। কন্যার পেশিবাদী শাসনের কারণে শেখের ছবি সরানো হয়েছে। যে শাসন মেয়ে করেছেন, পেশিবাদী বাবার নামেও তার ৭১ পরবর্তী চেতনার কথা বলে। তার বাবাকে দেবতুল্য করা হয়েছিল কিন্তু জুলাইয়ের অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ একসঙ্গে তাদের দুজনের ছবি, মোরাল ও ভাস্কর্য নামিয়ে ফেলেছেন। কেউ যদি সরকারি অফিস থেকে শেখদের ছবি সরানোর কারণে আক্ষেপ প্রকাশ করেন তবে তিনি এই গণঅভ্যুত্থান ও গণমানুষের চেতনারই নিন্দা জানাচ্ছেন। আমাদের মনে হয় মাহফুজ আলম নিজে বলছেন ইতিহাসকে মুছে ফেলা যায় না। আ আমরা এখানে এসেছি ঐতিহাসিক অসংহতি ও অপব্যাখ্যাগুলো দূর করতে। মনে রাখতে হবে ৭১ এর মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের গণমানুষের। আবার কোনো মুক্তিযোদ্ধাও যদি ৭১ এর পর কোনো অন্যায় করে থাকেন, তার বিচার ও সাজা হওয়া উচিত বলে তিনি মনে করেন। তো বাংলাদেশের উচিত শাসক পরিবারগুলোর দেবতুল্য করা ও সেই ক্ষমতাসীন পরিবারগুলোর সবকিছু নিজেদের বলে মনে করা, এর থেকে বেরিয়ে আসা। ৪৭ ও ৭১ এর পাশাপাশি জুলাইয়ের চেতনা আমাদের সবার স্মৃতিতে থাকুক অম্লান। এটাই উনি বলেছেন। এই ব্যাখ্যা উনি দিয়েছেন। হয়তো কিন্তু উনি শপথও তো মানে তুমি তো সংবিধানে হাত রেখে শপথ করেছেন। তো সংবিধানের মধ্যে কি ছিল সেটাও তো উনার জানা উচিত। সব মিলে আপনাদের বিবেচনায় রেখে দিলাম। আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট জানাবেন। আপনারা কি মনে করেন? আল্লাহ হাফেজ।